হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি ফারদিন, আমাদের আছেন ফারদিন ব্লগ। আর আজকে আমি আমার সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা আমার সেরেনে সিরিজের প্রথম পর্ব ডক্টর পল সেরেনোর বায়োগ্রাফি দেখেনি, তারা আমার ভিডিওতে গিয়ে, ভিডিওটির নাম হচ্ছে তারা আমার চ্যানেল ফারদিন ব্লগে গিয়ে আমার প্রথম পর্বটি দেখে আসতে পারেন। সেখানটি দেখলে আপনার ডক্টর পল সেরেনো সম্বন্ধে জানতে পারবেন আর তার সাথে কানেক্ট হতে পারবেন। তো আজকে আমি এই সিরিজের দ্বিতীয় পর্ব, তার প্রথম এক্সপিডিশন 1988 সালে আর্জেন্টিনা সম্বন্ধে জানতে চলেছি। তো চলুন শুরু করা যাক। তো সময়টা তখন 1987 সাল। ডক্টর পল সেরেনো তার পিএইচডি ডিগ্রি শেষ করেন। তারপর এক বছর পর সাল 1988 ডক্টর পল সেরেনো তখন ইউনিভার্সিটি অফ শিকাগোতে অধ্যাপকের কাজ করেন। তার মূল বিষয় ছিল প্যালিওন্থোলজি। এখন প্যালিওন্থোলজি কি? প্যালিওন্থোলজি হচ্ছে একটি সাবজেক্ট যেখানে পৃথিবীর ইতিহাস, সংস্কৃতি এসব নিয়ে আলোচনা, পড়ানো, গবেষণা করা হয়। আর যারা এই কাজ করেন তাদের বলা হয় প্যালিওন্থোলজিস্ট। তো আমাদের ডক্টর পল সেরেনো তিনি একজন প্যালিওন্থোলজিস্ট। তো একদিন তার কাছে খবর আসে যে 1988 সালে তার কাছে একবার খবর আসে যে আর্জেন্টিনার বেদলান্দো উপত্যকা সম্বন্ধে, যেটা ইচিগুলাস্ত জায়গায় অবস্থিত। আর এই জায়গাটিকে বলা হয় ভ্যালি অফ মুন। তো তিনি তার টিম নিয়ে তৈরি হয়ে যান সেই জায়গায়, সেই এক্সপিডিশনে পার্টিসিপেট করার জন্য, কারণ এটি তার জীবনের প্রথম একটা অভিযান হতে চলেছে। তো এখন আমরা আর্জেন্টিনার ভেদলান্দো উপত্যকা সম্বন্ধে জেনে নিই। তো আপনারা তো সবাই ডাইনোসর সম্বন্ধে জানেনই। ডাইনোসর যারা কোটি বছর আগে পৃথিবীতে বাস করত, তো ধরো বিজ্ঞানীরা গবেষণা করে বের করেন যে ডাইনোসর প্রথম আর্জেন্টিনা থেকেই তাদের উত্থান হয়। আর যিনি এই নিয়ে বেশি কাজ করেছেন তার নাম হচ্ছে ডক্টর পল সেরেনো। তো জীবাশ্ম, ডাইনোসর অফ প্যালিওন্থোলজি নিয়ে এই মানুষটার মতো পাগলামো ইতিহাসে আর কোনো বিজ্ঞানী দেখায়নি। তো ডাইনোসর আর তার মধ্যে একটি অদ্ভুত কানেকশন রয়েছে। তো উনি ওনার টিম নিয়ে সেই জায়গায় এক্সপ্লোরেশনে যান। তো এক্সপিডিশনটা একদম সহজ ছিল না, কারণ আপনারা জানেন যে আর্জেন্টিনা প্রচন্ড রোদ, তারপর ধুলো, আবহাওয়া ঠিক নেই। তারপর সেই জায়গা আবার হচ্ছে একটা আপনার উপত্যকা, আবার সেই জায়গায় ভ্যালি অফ মুনও বলা হয়। তো এক্সপিডিশনটা সহজ ছিল না। তবে আমাদের ডক্টর পল সেরেনো তিনি একজন রিস্ক টেকার। আর যারা আমার প্রথম পর্ব দেখেছেন তারা এটা ভালো করে জানেন, উনি রিস্ক নিতে বেশি পছন্দ করেন। তো উনি ওনার টিম নিয়ে যান, গিয়ে তিনি এক্সপ্লোরেশনে যান। প্রথমে তার কয়েকটি অসুবিধার সম্মুখীন হতে হয়, যেমন আপনার প্রচন্ড গরম, ধুলোবালি, তার সাথে আরো তো বিভিন্ন সমস্যা ছিল, জটিল সমস্যা। কিন্তু তিনি সেই সমস্যাগুলো মোকাবিলা করেন। আর দূরে একটা কিছু তিনি চকচক করতে দেখেন, তিনি ওইটার কাছে যান। আর গিয়ে তিনি প্রথমবারের মতো হেরোসোসরাস ফসিলটি খুঁজে বের করেন, যেটি একটি ডাইনোসরের ফসিল ছিল। তো এটা পেয়ে তিনি খুবই খুশি। আর এখান থেকে তার রিয়েল জার্নি শুরু হয়। তো ধারণা করা হয় যে এই প্রথম ফসিলটা খুঁজে পাওয়ার মাধ্যমেই ডক্টর পল সেরেনো আজকের সেরেনো হয়ে উঠেন। তো এরপর তিনি শিকাগোতে ফিরে আসেন এবং তার গবেষণা আবার শুরু করেন। তো আজকের ভিডিওটা এত বড় করলাম না। আর ওনার সম্বন্ধে বিস্তারিত জানতে আপনারা ইউটিউবে আরো ভিডিও পাবেন। তো বুঝতেই তো পারছেন এটা আমার নতুন সিরিজ, নতুন ট্রায়াল। আর যদি আমি এখানে কোনো ভুল বক্তব্য করি ও ভুল মন্তব্য করি তাহলে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর তথ্যে ভুল হলে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই।